This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বজবজে দুষ্কৃতীরা বন্দুক হাতে গুলি চালাচ্ছে, বোমা ছুড়ছে, সেই ছবি এখন ভাইরাল। কি হয়েছিল বজবজে দেখাচ্ছি সেই ছবি দেখুন। দুই গোষ্ঠীর মধ্যে ঝামেলা, গুলি, বোমাবাজি, নির্মীয়মান গোডাউনকে ঘিরে গন্ডগোল, দখলদারি এবং ইমারতি দ্রব্য কে সাপ্লাই করবে তা নিয়েই অশান্তি। 43 জনের বিরুদ্ধে এফআইআর হয়েছে, এখনো পর্যন্ত 8 জনকে গ্রেপ্তার করতে পেরেছে পুলিশ। আমাদের সঙ্গে আমাদের সহকর্মী সৌভিক রয়েছেন, আমি সরাসরি সৌভিকের সঙ্গে কথা বলবো। সৌভিক, মানে দুটো গোষ্ঠীর মধ্যে সংঘর্ষে গুলি চলছে, বোমা পড়ছে, হচ্ছেটা কি? একদমই তাই। দেখো, এগুলো একেবারে ফিল্মি কায়দায় বলা যেতে পারে যে তাণ্ডব। এবং আমরা দেখলাম যে গতকালকের বজবজে একটা শেডের তৈরির ইমারতি দ্রব্যকে সাপ্লাই করবে এবং সেখানে ক্ষমতা কার দখলে থাকবে সেই নিয়েই কিন্তু দুই গোষ্ঠীর সঙ্গে লড়াই। এবং সেই লড়াই দেখলে একেবারে মনে হবে যে পুরো সিনেমার মতো, কারণ প্রত্যেকটা দুষ্কৃতী সবার হাতে কিন্তু আগ্নেয়াস্ত্র রয়েছে, মুরগির মতো গুলি চালাচ্ছে, বোমাবাজি হচ্ছে এবং সেখানে মানুষ ঘরের মধ্যে লুকিয়ে ভয়তে সেই ছবি তুলছে। এবং গতকালকে যখন এই ঘটনা ঘটে, সাংঘাতিক রকমভাবে উত্তেজনা ছড়ায় ঘটনাস্থলে এবং পুলিশের তরফ থেকে ইতিমধ্যেই কিন্তু 43 জনের বিরুদ্ধে এফআইআর করা হয়েছে, 8 জনকে অ্যারেস্ট করা হয়েছে, আরও বেশ কিছু লোক জড়িত রয়েছে এই ঘটনার সঙ্গে। এবং ইতিমধ্যেই কিন্তু বেশ কয়েকজন তৃণমূল কর্মীরও নাম উঠে আসছে এই ঘটনায়। এবং একটা শেডের ক্ষমতা দখল এবং ইমারতি দ্রব্য সাপ্লাই নিয়ে এই ঘটনায় কিন্তু সাংঘাতিক রকম চিন্তা। এখানে যে গন্ডগোল, যে ইস্যুকে কেন্দ্র করেই গন্ডগোল হোক না কেন, স্থানীয় পুলিশ প্রশাসন তারা তো কোথাও একটা নজরদারি চালাবে। একটা তো আইন শৃঙ্খলা বলে জিনিস আছে রাজ্যে, যে কেউ চাইলো হাতে বন্দুক তুলে নিল, বোম ছুটতে শুরু করে দিল, এমনটা তো হতে পারে না। একদমই তাই, এমনটা তো হতে পারে না অবশ্যই, কারণ যেভাবে বন্দুক ব্যবহার করা হয়েছে, তুমি যে ভিডিওটা ভাইরাল হয়েছে সেই ভিডিওটা যদি তুমি দেখো, সেখানে দেখতে পারবে 5 থেকে 6 জন দুষ্কৃতী তারা কিন্তু বেরিয়ে আসছে এবং তাদের হাতে আগ্নেয়াস্ত্র রয়েছে, তারা গুলি চালাচ্ছে এবং উল্টো দিক থেকে আরেকটা দল তারা কিন্তু বোমাবাজি করছে। শুধুমাত্র একটা শেডের ইমারতি দ্রব্য কে দেবে সেই ঘটনাকে কেন্দ্র করেই কিন্তু এই গুলি বোমার ঘটনা ঘটলো গতকালকের। এবং ইতিমধ্যেই কিন্তু পুলিশের তরফ থেকে পদক্ষেপ নেওয়া হচ্ছে। ধন্যবাদ তোমাকে, অনেক ধন্যবাদ। তবে বজবজে এইভাবে প্রকাশ্যে গুলি বোমা চলছে, বিরোধীরা কি বলছে, কি বলছেন সিপিএম নেতা সুজন চক্রবর্তী, শুনুন। কে কার চাইতে টেক্কাবাজিতে উপরে থাকবে, কে কার চাইতে বেশি ক্ষমতাবান হবে, ক্ষমতার সঙ্গে সঙ্গে দখলদারি কার বেশি হবে, বেআইনি সম্পদ কার বেশি হবে, তৃণমূলের দুই গোষ্ঠীর ব্যাপক লড়াই। ডায়মন্ড হারবার মডেল, ওই বজবজটা হচ্ছে ডায়মন্ড হারবার মডেল। ওখানে কেউ বিরুদ্ধে ভোট দিতে পারে না, পঞ্চায়েতে কেউ দাঁড়াতে পারে না, সমিতিতে কেউ দাঁড়াতে পারে না, ভোট বলে কোনো বস্তু নেই। এবং ডায়মন্ড হারবার 8 লক্ষ ভোটে জেতা। ডায়মন্ড হারবার মডেল, দুপক্ষ তৃণমূল, গুলি বন্দুক বোমার লড়াই। পরে খবরে নজর রাখবো। অবৈধবাসী ভারতীয়দের বিতরণের মাঝেই আজ ট্রাম্প সাক্ষাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন নমো। প্রযুক্তি, বাণিজ্য, প্রতিরক্ষা, শক্তি এবং সরবরাহ শৃঙ্খল, এই 5 বিষয়ে কথা হবে বৈঠকে। আমেরিকা যাওয়ার আগেই বিবৃতি দিয়ে জানান মোদী, দুই রাষ্ট্রনায়কের এই বৈঠক দুদেশের অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশীদারিত্বকে আরও গতি দেবে জানিয়েছে বিদেশ মন্ত্রক। আসুন আরও বিস্তারিত কথা বলি। আমাদের সঙ্গে সুমন মহাপাত্র প্রতিনিধি রয়েছেন। সুমন, একদিকে যখন আমরা ছবি দেখেছিলাম যে মার্কিন মুলুকে যারা অবৈধভাবে বসবাস করছেন তাদের হাতে হাত করা চেন পরিয়ে এখানে ফেরত পাঠানো হচ্ছে, তখন কিন্তু অনেকে প্রশ্ন তুলেছিলেন যে ভারতকে কি সত্যি সত্যি গুরুত্ব দেয় আমেরিকা? আজ কিন্তু সেটা নির্ধারিত হতে পারে এই বৈঠকে। দেখো, আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞরা বলছেন যে এই ছবি থাকতে পারে, কিন্তু ট্রাম্প 1.0 অর্থাৎ ট্রাম্পের প্রথম জামানায় মোদির সাথে ট্রাম্পের যে বন্ধুত্ব ছিল, ডোনাল্ড ট্রাম্প তিনি নিজে এখানে এসেছিলেন ভারতবর্ষে এবং ভারতের সঙ্গে আমেরিকার সম্পর্ক সেই সময় একেবারে শীর্ষে ছিল সুসম্পর্কের খাতিরে। সেই জায়গায় বাইডেন প্রশাসন যখন ছিল তখন সেই সম্পর্কে কিছুটা হলেও চিড় ধরেছিল বলছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞরা। এখন ডোনাল্ড ট্রাম্প 2.0 এই সরকার ভারতের কাছে প্রতিশ্রুতিবদ্ধ এবং ভারতের সাথে সুসম্পর্ক বজায় রাখার জন্য যে যে পদক্ষেপগুলো প্রয়োজন তা নিয়ে মূলত আজকে আলোচনা হবে। এবং বাংলাদেশ পরিস্থিতি সবচেয়ে ইম্পর্টেন্ট, সেটা নিয়েও কিন্তু মোদির সাথে ট্রাম্পের কথা হতে পারে, এমনটাই প্রেডিকশন আন্তর্জাতিক মহলের। তবে প্রত্যেকে আশা করছেন ডোনাল্ড ট্রাম্প এবং মোদির যে সদ্ভাব বন্ধুত্ব সেটা আরও একবার রিফ্লেক্টেড হবে এই বৈঠকের মাধ্যমে।